আসামে শুরু হয়েছিল মেঘভাঙা বৃষ্টি, এবং গতকালই কিন্তু সেই বৃষ্টির কারণে আসামে তৈরি হয় বন্যার পরিস্থিতি। ভয়াবহ বন্যার কারণে কিন্তু প্রায় 47 থেকে 48 হেক্টর কৃষি জমি এখনও জলের তলায় রয়েছে বলে বলা চলে, যার ফলে কিন্তু ফসল উৎপাদন ক্ষেত্রে কিছুটা হলেও ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ কৃষি জমিতে যেহেতু জলের তলায় রয়েছে, অতএব জল স্তর সরলেও সেই উর্বর মাটি কতখানি উর্বর থাকবে তা নিয়েও কিন্তু সংশয় প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু যেখানে আসামের প্রায় 6টি জেলায় সেখানে কিন্তু 700-রও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেখানকার যারা মানুষজন তারা কিন্তু কোনোভাবে ত্রাণ শিবিরে রয়েছেন, এবং সেখানে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, জীবন সারভাইভ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং সেখানে কিন্তু প্রায় সরকারের তরফ থেকে 1600 কুইন্টালেরও বেশি চাল, ডাল, এছাড়া তেল, নুন, যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো কিন্তু তাদের দেওয়া হচ্ছে। কিন্তু এখন অবধি দুর্গম যে জায়গাগুলি রয়েছে, যেখানে এখনও সরকারের তরফ থেকে ত্রাণ পৌঁছানো যেতে পারেনি, সেখানে কিন্তু মানুষরা শোনা যাচ্ছে শুকনো খাবার খেয়ে কোনোভাবে কিন্তু জীবন বাঁচিয়ে চলেছেন। এছাড়াও কিন্তু বায়ুসেনার তরফ থেকে খাবার ওখানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এর পাশাপাশি কিন্তু স্কুল, কলেজ এখনও কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন, এবং সরকারের তরফ থেকে যা যা প্রয়োজনীয় জিনিস দেওয়া হতে পারে, সাহায্য করা হতে পারে, তা কিন্তু দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এবং সাধারণ মানুষের কিন্তু এই জলস্তর নেমে গেলেও বা স্বাভাবিক জীবনে ফিরতে যে কতটা সময় লাগবে তা কিন্তু এখনও সময়ের পর নির্ধারিত। মানুষ কতটা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তা নিয়ে কিন্তু কাজ চালাচ্ছে আসামের সরকার।